এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। দার্জিলিংয়ে আজকে আমাদের শেষ দিন সকাল। আজ আমরা যাব শিটংয়ের উদ্দেশ্যে। তো সকালে ব্রেকফাস্ট করতে হবে। ঘড়িতে এখন প্রায় ওই 7:30 মতো বাজে। মল রোডের কাছে 16 আনা বাঙালিতে চলে এসেছি। আগের দিন লাঞ্চের জন্য এসেছিলাম, কিন্তু জায়গা পাইনি, তাই সকাল সকাল রেস্টুরেন্ট খোলার সাথে সাথেই চলে এসেছি। তো এসে একটু ওয়েট করতে হয়েছিল। তো প্রথমেই ঢুকেই দেখছি সকাল সকাল গনুসোনার দর্শন হয়ে গেল। বাড়ি থেকে বেশ কিছুদিন দূরে আছি, তাই গনুসোনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে এসে যখন ওকে দেখলাম মনটা বেশ ভরে গেল এবং শান্তিও লাগছিল। তো আমরা একটু ওয়েট করছিলাম। তো আমার হাজব্যান্ড এখানে ও দেখছিল যে কি পাওয়া যায়। তো ওনাকে বলা হলো যে এখানে এখন ব্রেকফাস্টে কি পাবো। তো উনি বললেন লুচি পরোটা। তো দেখছি যে হ্যাঁ, সুন্দর লুচি, বাঙালির মতো একদম আলুর দম, আর সাথে পায়েসও দিয়েছিল। পায়েসটা দেবে আমি এক্সপেক্ট করিনি। আর আমি একটা সবজি দিয়ে ডাবল ডিমের অমলেট নিয়েছিলাম। সকালবেলা একটু অমলেট খেতে বেশ ভালোই লাগে। খাবার সত্যি খুব ভালো ছিল, দারুণ ছিল। আমরা লাঞ্চটাও করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, কখনো পরে এলে অবশ্যই করব। তো তোমাদেরকে বলছি, তোমরা 16 আনা বাঙালিতে গিয়ে লাঞ্চ বা ডিনার হোক, ব্রেকফাস্ট হোক করতে পারো, ভীষণ ভালো। আজ ওয়েদার খুব একটা ভালো ছিল না। দুদিন ছিলাম, কাঞ্চনজঙ্ঘা মন ভরে দেখেছি। আজকে বেশ মেঘলা ওয়েদার। তারপর আমরা হোটেলে চলে এলাম। কিছু রিসেপশনের টুকটাক কাজ ছিল, সেটা কমপ্লিট করে একটু ওয়েট করার সাথে সাথে আমাদের ড্রাইভার দাদা চলে এলো। আজ যাব আমরা আপার শিটংয়ে। তো একটা ছোট ইনসিডেন্ট হয়েছে আমাদের সাথে। সকালবেলা যখন রেডি হয়ে বসেছিলাম, তখন আমাদের যে হোমস্টেটা বুক করা ছিল আগে থেকে, তিনি আমাকে ফোন করে বলেন যে তার কুক অসুস্থ, তাই আর সেখানে থাকা যাবে না। উনি অন্য একটা হোমস্টে আমাদেরকে রেফার করেছেন। শুনে একটু মনটা খারাপই হলো। উনি আমাকে হোয়াটসঅ্যাপে সমস্ত ছবি পাঠিয়েছিলেন, দেখে খুব একটা ভালো লাগেনি। কিন্তু সত্যি কথা বলছি, আপার শিটংয়ের রাস্তা প্রচুর খারাপ। এতটা মানে জার্কিং করে এসেছি, আসার পরে যখন এই হোমস্টেটা পেলাম, সত্যি বলছি এত মন ভরে গেল যে আগের হোমস্টেটার থেকেও এই হোমস্টেটা বেশি সুন্দর। এটা আপার শিটংয়ের বলতে পারো লাস্ট একটা হোমস্টেটার নাম গুরুং হোমস্টে। আমি পরে তোমাদেরকে ডিটেলস দিয়ে দেব। চা বাগানের মধ্যে, মানে এটা একটা স্বপ্নের, মানে সেরকম যেরকম একটা বাড়ি মানুষ এক্সপেক্ট করে সেই রকম, সত্যি সুন্দর। মানে আমি আসার পরে ভাবলাম যে যাক, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ওই হোমস্টেটার থেকেও এই হোমস্টেটা বেশি সুন্দর। তো হোমস্টেতে ঢুকেই আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো। প্রায় তখন ওই 3টে মতো বাজে। রাস্তা প্রচুর খারাপ ছিল আপার শিটংয়ের। ড্রাইভার দাদা যেহেতু আমাদের চেনা ছিল, তাই উনি আমাদেরকে নিয়ে এসেছেন। হয়তো অন্য ড্রাইভার হলে নাও আসতে পারতো, কারণ প্রচুর রাস্তা খারাপ ছিল। সঙ্গে সঙ্গে এসেই আমরা একটু লাঞ্চ করে নিয়েছিলাম। এটা ছিল হোমস্টের রান্নাঘর। তো এখানে যে দিদিটা ছিল কুক, মানে ওনারই হোমস্টে আর কি, ভীষণ ভালো ছিল। তারপর লাঞ্চ সেরে আমরা চা বাগানের মধ্যে একটু হাঁটতে বেরিয়েছিলাম। বিকেলে রোদটা যখন চা বাগানের ওপর পড়ছিল, দারুণ লাগছিল দেখতে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ব্লগে। টাটা।